কিচেন। তো আজ আমরা করছি আম পান্নার শরবত বা আম পোড়ার শরবত। চলো তার জন্য আমরা কি কি নিয়েছি বলে দিই। নিয়েছি আম, চিনি, বিট লবণ, আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিয়েছি পুদিনা পাতা। এখানে নিয়েছি জল, একটা জলজিরা। এখানে আমরা ডেকোরেশনের জন্য একটা লেবু আর পুদিনা পাতা নিয়েছি, আর এইখানে একটা শরবতে দেওয়ার জন্য এমনি লেবু নিয়েছি। চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা গ্যাসের মধ্যে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের দারুণ একটা স্মেল আসছে কিন্তু। আমগুলো পুড়ে গেলে ফিরে আসছি। আমটা পোড়ানো হয়ে গেছে, এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার আমের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আমের খোসাগুলোকে এইভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে, আর এই থেকে সব পাল্কটা বের করে নিতে হবে। পাল্কটা আমরা বের করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। সমস্ত আম ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বড় পাত্রে তুলে নেব। এর মধ্যে অ্যাড করব জল, দিয়ে এটাকে আবারও হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেই গোটা অংশগুলো পাবেন সেইগুলো হাত দিয়ে ছেঁকে দিয়ে ফেলে দেবেন। আপনারা ছেঁকেও ফেলতে পারেন। এই শরবতটা আপনারা আমকে সেদ্ধ করেও করতে পারেন। আমার পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে, তার জন্য পুড়িয়ে করছি। গোটা অংশগুলো ফেলে দিচ্ছি। গরমকালে কাঁচা আমের শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা শরীরের জন্য খুব উপকারী। কাঁচা আম থাকতে থাকতে বাড়িতে এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটাকে আপনারা জল দেওয়ার আগে সমস্ত মশলা মাখিয়ে ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন। বাড়িতে কেউ এলে তাদেরকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। চলো এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিই। দিয়ে দিচ্ছি চিনি, বিট লবণ, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর পুদিনা পাতাটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জলজিরা, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এই শরবতটা আপনারা কিন্তু ঠান্ডা জল দিয়েই বানাবেন, তাহলে বেশি ভালো খেতে লাগবে। জলজিরাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, সবকিছুকে মিক্স করে নিচ্ছি। আমাদের আম পান্নার শরবত রেডি। এবার এটাকে পরিবেশন করার পালা। পরিবেশন করার সময় এতে কিন্তু অবশ্যই আইস কিউব দেবেন। ঢেলে নিচ্ছি শরবতটা। মধ্যে লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নেব।
এবার টেস্ট করি। দারুন, ফাটাফাটি, কোনো কথা হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনারা কি রান্না দেখতে চান কমেন্ট করবেন। আজকের মতো টাটা।